গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 95তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল পরীক্ষা দিচ্ছ 2024-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি কনস্টেবল, এসআই, মিসলেনিয়াস, ক্লার্কশিপ সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা গৃহীত হয় কোথা থেকে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই কোশ্চেনটি বারবার এসেছে। ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার ধারণা গৃহীত হয় কোথা থেকে? সঠিক উত্তর অপশন এ, আমেরিকা থেকে। পাটনা কোন নদীর তীরে অবস্থিত? ডাব্লিউবিসিএস 2011-তে এই কোশ্চেনটি এসেছিল। পাটনা কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, গঙ্গা নদীর তীরে অবস্থিত। ভুটানের জাতীয় পশুর নাম কি? ভুটানের জাতীয় পশুর নাম কি? সঠিক উত্তর অপশন এ, টাকিন। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। বাংলার অক্সফোর্ড বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন ডি, নদিয়া। বৈশাখী উৎসব পালন করা হয় কোন রাজ্যে? এসএসসিতে এই কোশ্চেনটি আসে। বৈশাখী উৎসব পালন করা হয় কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন বি, পাঞ্জাবে। সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত ছিলেন? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত ছিলেন? সঠিক উত্তর অপশন এ, তিনি কুস্তি খেলার সাথে যুক্ত ছিলেন। 2025 সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে কোন দেশ? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। 2025 সালে নিজস্ব স্পেস স্টেশন লঞ্চ করবে কোন দেশ? সঠিক উত্তর অপশন বি, রাশিয়া। সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? খুবই সহজ একটি কোশ্চেন। সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে? সঠিক উত্তর অপশন ডি, কেরলে। ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? 5টি স্টার দিয়ে রেখো। ভারতের বিজ্ঞান নগরী বলা হয় কোন শহরকে? সঠিক উত্তর অপশন সি, বেঙ্গালোর। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে? ডাব্লিউবিসিএস-এ এই কোশ্চেনটি আসে। রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজি সাহিত্য পাঠের জন্য প্রথম বিদেশ যান কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1878 সালে। ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, 5টি স্টার দিয়ে রেখো। ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক? সঠিক উত্তর অপশন এ, অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক ক্যাঙ্গারু। গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? গৌতম বুদ্ধ কোথায় সিদ্ধি লাভ করেন? খুবই সহজ একটি কোশ্চেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এই কোশ্চেনটির সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। আমিও দেখি তোমরা কতজন এই কোশ্চেনটির সঠিক উত্তর করছো। শব্দের প্রাবল্যের একক কি? শব্দের প্রাবল্যের একক কি? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই সমানভাবে গুরুত্বপূর্ণ। সঠিক উত্তর অপশন বি, ডেসিবেল। ভারতে
পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? WBCS 2009-এ এই কোশ্চেনটি এসেছিল। ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? সঠিক উত্তর অপশন বি, কৃষ্ণা নদীতে। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? কেপি কনস্টেবল 2008-এ এই কোশ্চেনটি এসেছিল। সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কাঠমান্ডুতে। আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা কয়টি? সঠিক উত্তর অপশন ডি, 13টি। কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? 5টি স্টারের জায়গায় তোমরা 10টি স্টার দিয়ে রেখো। কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কটকে। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি কনস্টেবল দুটি পরীক্ষাতেই এই একই কোশ্চেন আসে। মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে? সঠিক উত্তর অপশন এ, নিউটন। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? 5টি স্টার দিয়ে রেখো। WBCS-এ এই কোশ্চেনটি আসে। কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে? সঠিক উত্তর অপশন ডি, ভিটামিন কে। কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? কোলেরু হ্রদটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।